তার কাট কেটে দিয়েছে হালকায়। দেখতে পাচ্ছ নামটা একটু ভালো করে পড়ে রাখো। হ্যালো গাইস, সবাই কেমন আছে? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। জানি অনেক দিন ভিডিও বানানো হচ্ছে না, প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে কোনো ভিডিও আপলোড করতে পারছি না। আসলে আমাদের বাড়িরও একটা কাজ চলছিল, আর সঙ্গে একটু ডিপ্রেশনও ছিল। মানে আমার সঙ্গে যে বন্ধুটা থাকতো সারাক্ষণ, সে বন্ধুটা এখন বাইরে কাজে চলে গেছে। আর বন্ধুটা বাইরে যাওয়ার পরে এত ডিমোটিভেট হয়ে গেছে যে মানে ভিডিও বানাতেও ইচ্ছা করছিল না। তো তোমাদের ভালোবাসা আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাবো হচ্ছে MT-15 মডিফিকেশন করাতে। তো চলো, বন্ধুর অপেক্ষা করছি এখন, বন্ধু কখন আসে, আর বন্ধু আসলে একেবারে বেরিয়ে যাবো বাইক মডিফিকেশন করতে। তো চলো। তো গাইস, একটা জিনিস বলতে হবে, যারা যারা এমটি চালাও, তো এমটি চালানোর পরে তারা যখন নর্মাল, আমি জানি না V3 বা V3টা তো মানে নর্মালই ছিল, V4 থেকে হয়তো এরকম করেছে। তো আমাদের নর্মাল পাসিং লাইট এগুলো থাকে, আমাদের মাসাল মেমোরিতে যেটা থাকে যে আমরা এরকমভাবে পাসিং দিই বা হর্ন এই একটু নিচে থাকে, তো এটা একটু আলাদা আছে। তো সামটাইম প্রবলেম হচ্ছিলো যে ইন্ডিকেটারটা মাঝে মধ্যে হর্ন ভেবে নিচ্ছি, হর্নটাকে ইন্ডিকেটার ভেবে নিচ্ছি, তো একটু প্রবলেম হচ্ছে। তো আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। আর যারা যারা একদম কন্টিনিউয়াসলি একদম মানে V4 চালাও বা এমটি, ফার্স্ট জিনিস আমরা পেয়ে গেছি। এই মালটা কিছুক্ষণ পরে এখানে ফিট করে নেবো। ও সামনে নর্মাল ক্যাশাল লাগিয়ে দিয়েছে। আমি তোকে বললাম লাগাবি যখন ভালো মাল লাগা। কতগুলো প্লাগ রয়েছে এর মধ্যে? ওরে তার কাট কেটে দিয়েছে হালকায়। আরে কাটা ওয়ারেন্টি মোটামুটি ও চুনা লাগা দিয়া, ঠিক আছে। ওয়ারেন্টি মোটামুটি তোর পাম্প চলে গেছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ নামটা একটু ভালো করে পড়ে রাখো। কিছু বলবি নামটা? তোমরা যেটা ভাবছো সেটা কিন্তু না, এটা হচ্ছে অন্য কোনো দাদা একটা করছিল। তো একটা দাদা, মানে দাদাটারই কিন্তু লেখাটা, তোমরা আবার খারাপ কিছু ভেবো না। তাই বলে তুইও মোটামুটি এত ফোকাস দিয়ে দেখছিস, ব্যাপার কি? না দেখছো ওরা কি করছো। মডিফিকেশান কমপ্লিট করে আমরা চলে আসলাম শোরুমে নতুন বাইক দেখতে। তো গাইস, আমরা কিন্তু চলে এসেছি অনেক ছেলের স্বপ্নের জায়গা। দেখতে পাচ্ছ চারিদিকে পুরো বাইক আর বাইক। আগে থেকে অনেক স্টক বেড়ে গেছে। আমি যখন নিয়েছি তখন এত বাইক ছিল না কিন্তু। হ্যাঁ, আমি এখান থেকে বাইক নিয়েছি। তো গাইস দেখতে পাচ্ছ হিরোর বাইক কিন্তু সব থেকে বেশি রয়েছে এখানে। রাইডার ভার্সন 4টা নিতে পারলি না? ভার্সন 4টা নিতে পারলি না? হ্যাঁ, এটা মানে লিমিটেড এডিশন মনে হয়। দেখো গাইস, অনেক ছেলের কিন্তু স্বপ্ন এখানে। আমার তো ওই ভার্সন 4টা বেশি ভালো লাগে এমটির থেকে। আর এই মাল নিচ্ছে, এই না একটু সার শার্টটাও খারাপ না ভাই। তো ভাই দেখতে পাচ্ছ হাজারো ছেলের স্বপ্ন কিন্তু এখানে রয়েছে। তো চলে এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর বাড়ি এসে তোমাদের আমি ডিটেলসে বলছি যে আমরা কী কী মডিফিকেশান করেছি আর কত কী প্রাইস পড়লো আমাদের। তো আমরা বাইকে এই জিনিসটা করে এসেছি, দেখতে পাচ্ছ। বাইকে গৌর কী কী মডিফিকেশান করলি তাহলে বাইক কেনার পর থেকে? সব লাগালাম, এটা লাগালাম। তো কোনটার প্রাইস কেমন কি বললি? এটার প্রাইস কত কি বলেছিল? 999 টাকা, মানে 1000 টাকা, 1 টাকা কম। আর এটা লাগানো ছিল? এটা লাগানো ছিল। এটা 400 টাকা, মানে দুটো পেয়ার? না, দুটো 800 টাকা। দুটো 800 টাকা। আর এটার দাম 2200 টাকা। 2200 টাকা হচ্ছে। এটার দাম 750 টাকা। 750 টাকা। আর আর কিছু? আর ভিতরে যে
এই লাইটটা লাল লাইট যেটা জ্বলছে এটার দাম 450 টাকা। 450 টাকা। আর ভিতরের ফ্ল্যাশার, এই যে ফ্ল্যাশের দাম 280 টাকা। ভিতরের ফ্ল্যাশারটা 280 টাকা। আর যে ইন্ডিকেটর যে ফ্ল্যাশারটা যেটা লাগিয়েছে এটা দাম 380 টাকা। 380 টাকা। মানে ওভারঅল বাইক কেনার পর থেকে প্রায় 9-10 টাকা খরচা করে ফেলেছিস। আর তেল বলেন কি? তেলটা ওটা তো যাবেই। বন্ধু কিন্তু বাইকে সবসময় ট্যাঙ্কি কিন্তু ফুল রাখে। আর বন্ধু কিন্তু E20 ছাড়া অন্য কোনো তেল ভরে না, সে কারণে আজকে আর তেলটা ভরলো না। যাও তাহলে, সাবধানে যেও। ফোন করছিল হ্যাঁ, তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে নিও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই গাইস।